অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই তার সরকারের মূল লক্ষ্য। আজ মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ নেতাদের পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন উপস্থিত ছিলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি। এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি যেটা একটি পরিবার। এটাই হচ্ছে মূল জিনিস। এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। ন্যায় বিচার হলে সবাই বিচার পাবে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন। এটা কি দেখার সুযোগ আছে কে কোন ধর্মের, কোন জাতের, কোন সম্প্রদায়ের? এটা কি আইনে বলা আছে যে এই ধর্মের সম্প্রদায়গুলো এই আদালতে যাবে, ওই সম্প্রদায়ের অন্য আদালতে যাবে? আইন একটা। কার সাধ্য আছে এখানে বিভেদ করে? সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনারা বলবেন যে আমরা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সাংবিধানিক অধিকার এটা আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিছুই চাইবেন না। আমরা এসেছি, আমরা এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদের একটু সাহায্য করুন আপনারা, ধৈর্য ধরেন। কি করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিবেচনা করবেন। এ সময় ৫৩ বছরে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার, নির্যাতন ও বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা।